নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে শিব ভক্তদের উপরে হামলা, আহত ডজন খানেক, মন্দির ভাঙচুর এবং মন্দিরের ভেতরে ঢুকে প্রস্রাব করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে গত পরশুদিন অর্থাৎ গত শনিবার দিন এই ঘটনা ঘটেছে। এই ঘটনার ভিডিও ফুটেজ এবং ছবি সবকিছুই আমার কাছে আছে, তবে কমিউনিটি গাইডলাইন্সের কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তবে পুরো প্রতিবেদনটা, পুরো আর্টিকেলটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সকলের কাছে এই ভিডিওটা পৌঁছে দেবেন, যাতে এই খবরটা কোনোভাবেই চাপা না পড়ে যায়। এটা আপনাদের দায়িত্ব, আপনারা দায়িত্ব নিয়ে এই খবরটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গায় শিব ভক্তদের উপরে হামলা এবং মন্দিরে আক্রমণের ঘটনা ঘটেছে। জানা গেছে শনিবার বিকেল 6টা নাগাদ মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার কামনগর পঞ্চায়েতের কামনগর গ্রামে গাজনে সন্ন্যাস নেওয়া কয়েকজন গ্রামবাসী টোটোয় চড়ে গ্রামের মন্দিরে ফিরছিল। তারা ভগবান শিবের স্তুতি করার অপরাধে স্থানীয় মুসলিম জনতা তাদের উপরে হামলা চালায় বলে অভিযোগ। সেই হামলায় 18 থেকে 20 জন সন্ন্যাসী আহত হয়েছে বলে জানিয়েছে কামনগর পঞ্চায়েতের বিজেপি প্রধান বাপন ঘোষ। তিনি জানিয়েছেন, শুধু গাজনের সন্ন্যাসীদের উপরে হামলাই নয়, বিজেপি পার্টি অফিসে অগ্নিসংযোগ, একটা মুদিখানার দোকানে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। এই নিয়ে থানায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি একই দিনে বেলডাঙ্গা, শক্তিপুর, সালার থানা এলাকার কুমারপুর, মির্জাপুর, তালিতপুর সহ একাধিক এলাকায় মন্দিরে হামলা এবং প্রতিমা ভাঙচুরের অভিযোগ রয়েছে জিহাদিদের বিরুদ্ধে। কামারপুরের শিব মন্দিরের ভিতরে জিহাদিরা প্রস্রাব করে বলে অভিযোগ। মুর্শিদাবাদের একটি মন্দিরে ভাঙচুরের ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, মুর্শিদাবাদ পুলিশ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত মোজামপুর এবং মির্জাপুরে দুপুর থেকে দুষ্কৃতীরা ধর্মীয় স্থান ভাঙচুর করছে। এমনকি তারা নিরপরাধ মানুষের বাড়িঘর টার্গেট করছে এবং ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ধ্বংসযজ্ঞের সহায়তার জন্য বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করা হয়েছে। বুঝতে পারছেন কত মারাত্মক ঘটনা ঘটছে আমাদের পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদ জেলায় একই দিনে এতগুলো ঘটনা ঘটলো, অথচ অদ্ভুতভাবে এই রাজ্যের মেইনস্ট্রিম মিডিয়া চুপ করে রয়েছে। তারা এই খবরটা আপনাদেরকে দেখাচ্ছে না, তারা এই খবরটা চেপে গেছে, সুন্দরভাবে চেপে গেছে। যারা দাবি করে এগিয়ে থাকে, এগিয়ে রাখে, এবিপি আনন্দ, জি24 ঘন্টা, নিউজ 18 বাংলা, TV9 বাংলা, কেউ এই খবরটা প্রকাশ করেনি, কেউ আপনাদেরকে এই খবরটা দেখায়নি। কিন্তু আজকে যদি এই ঘটনাটা উল্টো হতো, যদি কোনো হিন্দু কোনো মুসলিমকে মারধর করত, মসজিদের ভেতরে গিয়ে প্রস্রাব করত, মসজিদ ভাঙচুর করত, তাহলে দেখতেন আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে, বিবিসি থেকে শুরু করে, আল জাজিরা থেকে শুরু করে, বাংলাদেশের মিডিয়া, পাকিস্তানের মিডিয়া, ন্যাশনাল মিডিয়া, বাংলার মেইনস্ট্রিম মিডিয়া, সবাই গিয়ে হাজির হতো, সবাই দেখাতো, দেখুন ভারতবর্ষে মুসলিমরা কতটা অসুরক্ষিত, মুসলিমদের উপরে কিভাবে নির্যাতন চালানো হচ্ছে, কিভাবে অত্যাচার করা হচ্ছে, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে কিভাবে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, মসজিদ ভাঙচুর করা হচ্ছে। দেখুন ভারতবর্ষের অবস্থা, কতটা অসহিষ্ণুতা ভারতবর্ষে, কতটা সাম্প্রদায়িক ঘটনা ঘটছে, একের পর এক ঘটনা ঘটছে। আজকে হিন্দুদের উপরে যখন আক্রমণ হয়েছে, হিন্দুদের মন্দির ভাঙচুর করা হয়েছে, হিন্দুদের মন্দিরের ভেতরে ঢুকে প্রস্রাব করা হয়েছে, সবাই চুপ, সবাই চুপ করে রয়েছে, কেউ এই খবরটা আপনাদেরকে দেখাচ্ছে না। তাই আপনাদের দায়িত্ব, আপনাদেরকে এই খবরটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে হবে। সবাই যাতে এই খবরটা জানতে পারে, সবাই যাতে অবগত হয় যে আমাদের রাজ্যে কি ঘটনা ঘটছে, কারা ঘটাচ্ছে। এই রাজ্যের প্রতিটি মানুষ যাতে এই খবরটা জানতে পারে, মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে কি ঘটনা ঘটছে, কিভাবে মন্দিরের উপরে আক্রমণ চালানো হচ্ছে, হিন্দুদের উপরে আক্রমণ চালানো হচ্ছে, যারা গাজনের সন্ন্যাসী হয় তাদের উপরে আক্রমণ চালানো হচ্ছে, সেটা যাতে সবাই জানতে পারে। এটা আপনাদের দায়িত্ব, আপনারা দায়িত্ব নিয়ে ভিডিওটি শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।